50-60 বছরের পুরনো ভাঙাচোরা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে বসবাস করছেন রেলের কর্মকর্তা কর্মচারীরা। 25 একর জায়গা জুড়ে রেল কলোনির পুরোটাই যেন এক ময়লার ভাগাড়। ভবনের কোল ঘেঁষে গড়ে উঠেছে শত শত বস্তিঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান, রিকশার গ্যারেজ। দূষণ আর দখলে অতিষ্ঠ কর্মচারী-কর্মকর্তারা কলোনি ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। তবে সমাধানে এখনই কোনো পদক্ষেপ নয় বলে জানিয়েছে রেলমন্ত্রী। শাহজাহানপুর রেলওয়ে কলোনি নিয়ে নাজমুস সালেহীর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। উপর থেকে হলুদ রঙের এই ভবনগুলো দেখতে বাস উপযোগী সুন্দর মনে হলেও কাছাকাছি গেলে এর চিত্র পুরোটাই ভিন্ন। 50-60 বছরের জীর্ণশীর্ণ পুরানো ভবন, সংস্কারের অভাবে খসে পড়ছে পলেস্তরা, কোথাও কোথাও ভেঙে গেছে দেয়াল, ফাটল ধরেছে ঘরের ভেতরের দেয়ালেও, মাথার উপর ভেঙে পড়ছে প্লাস্টার। এমনই ছোট্ট 2 কক্ষের স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে বাস করেন রেলের 2য়, 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী-কর্মকর্তারা। সরকারকে ভাড়া দিতেছে, প্রতি মাসে আমাদের বেতন থেকে টাকা কেটে নিচ্ছে। এই ভাঙ্গা ভাড়ার বাসা যে কোনো মুহূর্তে ভাঙ্গা পড়তে পারে। সারাক্ষণ টেনশনে থাকতে হয়। বাচ্চা নিয়ে গোসলখানা ঢুকছি, উপরে থেকে পড়তেছে সিমেন্ট বালি ভাঙ্গা। ঘর থেকে বের হলেই রাস্তা জুড়ে ময়লার ভাগাড়, চিকন সরু রাস্তা সারা বছরই ডুবে থাকে পানি আর কাদায়। সব মিলিয়ে দুর্গন্ধময় এক পরিবেশ এখানেই শেষ নয়। কলোনির মধ্যে অবৈধ দখলদাররা গড়ে তুলেছে অন্তত 1000 খানেক বস্তিঘর, কয়েকশো দোকানপাট, রিকশা ভ্যান ও মোটর গ্যারেজ। বহিরাগতদের দৌরাত্ম্যে অরক্ষিত কলোনি। বিল্ডিং এর চারও পাশে বস্তির কারণে ড্রেনগুলা একদম বন্ধ হয়ে আছে। এখানে তো হাঁটাই যায় না টয়লেটের পানির জন্য, যেই টয়লেটের পানিগুলো আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাইতেছে। বসবাসকারী শ্রমিক নেতাদের অভিযোগ, দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও বসবাসের পরিবেশ ফিরেনি কলোনিতে। আমরা বারবার রেল প্রশাসনকে বলছি এবং বারবার আমরা আন্দোলনও করেছি যে কলোনির ড্রেন, নালা, নর্দমা এই পরিবেশে মানুষ কোনো বসবাস করা যায় না। আবাসিক সমস্যাকে কোনো সমস্যা বলেই মনে করছেন না রেলপথমন্ত্রী। বলছেন বড় প্রকল্পগুলোর প্রতি এখন মনোযোগী তিনি। আপনি ইন্ডিভিজুয়াল বা 10 জন, 50 জন, 100, 200 আমার রেল কর্মচারী অসুবিধা হচ্ছে, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই মুহূর্তের জন্য আমাদের চলমান যে রেল যাতায়াত, পরিবহন, এই জায়গাগুলিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। শাহজাহানপুর রেল কলোনিতে 108টি ভবনের 900 ইউনিটে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 2500 কর্মচারী ও কর্মকর্তা পরিবারকে। দূষণ আর দখলে ঘিঞ্জি বস্তিতে পরিণত হয়েছে শাহজাহানপুর রেলওয়ে কলোনি। বসবাসকারী রেলের কর্মচারীরা বলছেন দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েও ফিরছে না বসবাসের পরিবেশ, আর তাই বাধ্য হয়ে অনেকে ছেড়ে যাচ্ছেন রেলওয়ে কলোনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।